প্রয়োজন হলে রাষ্ট্রের নাগরিক হিসাবে সরকার রাষ্ট্রীয় কোষাগারে টাকা দিয়ে হিন্দু ধর্মের লোকদেরকে মূর্তি তৈরি করে দেখ, তাতেও আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের কথা একটা, আমাদের স্পষ্ট কথা হলো যে কারো নামে, ভাস্কর্যের নামে অথবা কোনো স্মৃতি চিহ্নের নামে কোনো প্রাণীর মূর্তি তৈরি করা যাবে না। ইসলামে শরিয়াতে কিয়ামত পর্যন্ত তা হারাম। সেই মূর্তি যদি কেউ আমার বাপ মরহুম দেলওয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি একজন পীর সাহেব, আমার বাপের মূর্তিও যদি কেউ বানায়, আমি বলবো সেটাও হারাম। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনায় তার মূর্তিও যদি কেউ বানায়, ইসলামে শরিয়াতে তা হারাম। আমাদের বাংলাদেশের একজন এমপি প্রয়াত হয়েছেন। দুর্ভাগ্য তার, সারা জীবন যে পাকিস্তানিদের বিরুদ্ধে তিনি কথা বললেন, সেই পাকিস্তানিদের জানাজা নিয়েই তার কবরে যাওয়া লাগলো। এদেশের কোন যোগ্য আলেম তার জানাজায় শরীক হয় না। তার কারণ হলো তিনি হাইকোর্টের সামনে থেমিস মূর্তি, সেই থেমিস মূর্তির ব্যাপারে দেশের আলেমরা কথা বলেছিল। আমি নিজেও কথা বলেছি। আমি বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থার কাছে গিয়ে বলেছি, ভাই, গোয়েন্দা সংস্থার লোকেরা প্রয়োজন হলে আমার এই বক্তব্যটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা তুলে দেন, লেখার মাধ্যমে হোক, রেকর্ড করে হোক, আমার এই বক্তব্যটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দেন। আমি এটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের মহান স্থপতি দল আমাদের যাই হোক, কিন্তু যে জাতি তার নেতাদের, তার জাতির অভিভাবকদের সম্মান দিতে জানে না, পৃথিবীতে সে জাতি মর্যাদার আসন লাভ করতে পারে না। আমরা আওয়ামী লীগ সবাই করি না, এটা সত্য কথা। ফাঁসি দিলেও সত্য কথা, না দিলেও সত্য কথা। ভালোবাসলেও সত্য কথা, না বাসলেও সত্য কথা। আমরা সবাই আওয়ামী লীগ করি না, কথা ঠিক কিনা? কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতির মহান একজন স্থপতি, সে কোন দলের ওইটা আমরা দেখি না, আমরা তাকে জাতির একজন মহান সন্তান মনে করি। আমরা তাকে জাতির একজন কি মনে করি? মহান সন্তান মনে করি। আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি গভর্নমেন্টের এসবি, এনএসআই, ডিবিকে বলেছি, প্রয়োজনে আমার এই কথাগুলো রেকর্ড করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দেন। সৌদি আরব ইসলামের দলিল নয়, বাহরাইন, কুয়েত, কাতার ইসলামের দলিল নয়, ইন্ডিয়া ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো কোরআন আর হাদিস। কিয়ামত পর্যন্ত ইসলামের দলিল হলো কোরআন আর হাদিস। সুতরাং কোরআন সুন্নাহর বিধান হলো ভাস্কর্যের নামে কোনো মূর্তি তৈরি করা যাবে না। ভাস্কর্যের নামে কোনো মূর্তি তৈরি করা, আমরা বঙ্গবন্ধুকে হৃদয় রাখতে চাই, মূর্তি বানাইয়া রাখলে ওটার দাম বেশি না হৃদয় লিখে রাখলে তার দাম বেশি? তা আমরা তো হৃদয়টাকে রাখতে চাই, মূর্তি বানিয়ে কেন? সুতরাং আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম। আর সেই প্রয়াত সেই এমপি সাহেব বলেছিলেন, যদি আজকে এই থেমিস মূর্তি, থেমিস দেবীর মূর্তি, ভাস্কর্য এখান থেকে সরে যায়, এই কুত্তার বাচ্চারা, এই শব্দ তিনি প্রয়োগ করেছিলেন, আগামীতে বলবে, অর্থাৎ আলেমদেরকে ইন্ডিকেট করে তিনি বলেছিলেন, এই কুত্তার বাচ্চারা বলবে আগামীতে বঙ্গবন্ধুর মূর্তিও। আমি তো তখন স্পষ্ট বলে দিয়েছিলাম যে দেখুন, বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি, হৃদয় রাখি, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু কোনোদিন কোনো জায়গায় এই দল ক্ষমতায় এখন আছে, দেখবেন কিছু হাইব্রিড আওয়ামী লীগ আছে। মূল আওয়ামী লীগ যারা করে, নতুন আওয়ামী লীগ যারা, পুরাতন আওয়ামী লীগের থেকে নতুন আওয়ামী লীগের দরদ যেন বেশি। আগের আওয়ামী লীগ না, সরকারের বিরুদ্ধে তো আমি বলছি না, আমি তো সরকারের পক্ষে বলতেছি। আমি সরকারের পক্ষে বলতেছি আমার পুরাতন আওয়ামী লীগের ভাইরা, তারা কোনোদিন এদেশের মাদ্রাসা বন্ধ করেনি, এদেশের কোনো মাহফিল বন্ধ করেনি, কোনোদিন কোনো তাফসীর বন্ধ করেনি। খামাখা তাদের নামে একটা অপবাদ দেওয়া হয়। কিছু নতুন হাইব্রিড আওয়ামী লীগ এই পুরান আওয়ামী লীগদের উপরে প্রভাব খাটানোর জন্য, পুরান আওয়ামী লীগদের উপরে কি খাটানোর জন্য? প্রভাব খাটানোর জন্য হঠাৎ করে তারা মাহফিল বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ করে একটা নতুন সিন ক্রিয়েট করতে চায়। সুতরাং প্রকৃত যারা আওয়ামী লীগ, তাদেরকে আমরা বলি আপনাদের সাথে আমরা আছি। আমরা বঙ্গবন্ধুকে হৃদয় রাখি, কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আমরা ইসলাম সম্মত মনে করি না। যিনি কথা বলেছিলেন গালি দিয়া, আল্লাহর কি কুদরত, সেই পাকিস্তানিদের জানাজা নিয়ে তার কবরে যেতে হলো, এদেশের আলেম ওলামাদেরকে জানাজা নিয়ে তিনি কবরে যেতে পারলেন। সুতরাং মনে রাখবেন, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না,
বেয়াদবদের পরিণতি ভালো হয় না, বেয়াদবদের পরিণতি ভালো হয় না। এদেশ ইমানদারের দেশ, এদেশ ইমানদারের দেশ। আমরা চাইবো রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের কোরআনের ভাস্কর্য হোক, মসজিদের ভাস্কর্য হোক, মিনারের ভাস্কর্য হোক, কিন্তু কোনো প্রাণীর ভাস্কর্য করা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার থেকে দামি। যদি তার ভাস্কর্যই ইসলামে বৈধ হতো, পৃথিবীর লক্ষ কোটি মানুষ তাদের কলিজা ছিঁড়ে কলিজা দিয়া রাসূলের ভাস্কর্য নির্মাণ করত। সুতরাং ভাস্কর্য আমরা চাই না, আমরা চাই অন্যভাবে স্মরণ করুন। বন্ধুরা আমার, এই বিষয়গুলো আজকে গভর্নমেন্টের কাছে আমরা জানাতে চাই। এখন আপনারা বলতে পারেন এই কথা, আমি জানি ওসি সাহেব নিষেধ করবেন, আরেকজন নিষেধ করবেন। শুনুন, সন্তান যদি মায়ের কাছে না কাঁদে, মা কি দুধ দেয়? সুতরাং আমরা হইলাম গভর্নমেন্টের কাছে সন্তান, আমরা গভর্নমেন্টের কাছে কি বলুন? সুতরাং দেশের নাগরিক গভর্নমেন্টের কাছে সন্তান। এদেশের সন্তানদের কান্না গভর্নমেন্টের কাছে পৌঁছাতে হবে। এদেশের নাগরিকের কান্না কার কাছে যেতে হবে? সরকারের কাছে যেতে হবে। সরকার, আমরা এই জিনিসগুলো চাই। সেই জিনিসগুলো কি? এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ ইমানদারের দেশ, এদেশ পূর্ব বুজুর্গদের দেশ। এই দেশে ইসলাম নিয়ে কেউ বাড়াবাড়ি করুক, এই দেশে ইসলামের কেউ অবমাননা করুক, মুসলমানরা তা কখনো বরদাস্ত করবে। সরকার এগুলো বিষয়গুলো দেখবে। আমরা সরকারের কাছে চাইবো। আচ্ছা, সরকারের কাছে চাইবো না তো চাইবো কার কাছে? পরিবারের সন্তান চায় কার কাছে? বাপ আর মার কাছে চায়। পরিবারের সন্তান কার কাছে চায়? তো বাপ মার কাছে চাওয়া কি দোষের কিছু? বরং এটাই সত্য বাস্তবতা। এদেশের জনগণ, এদেশের জনগণ সরকারকে তারা ভোট দেখ অথবা না দেখ, সরকারে তারা পক্ষের হোক বিপক্ষের হোক, আজকে 18 কোটি জনগণ এদেশের সরকারে। সমগ্র 18 কোটি জনগণ কার? সুতরাং আমার সরকারের কাছে আমার চাহিদার কথা বলতেই হবে, আমার সরকারের কাছে আমার দাবির কথা বলতেই হবে। এটাই হলো বাস্তবতা। সুতরাং সরকারের কাছে এই অনুরোধ রইল, সরকারের কাছে এই অনুরোধ রইল, মিজানুর রহমান আল আজহারি সে, তাকে কথা বলার সুযোগ দেওয়া হোক। 2-4টা পাগল ছাগলের কথায় লাফালাফি করে তার বক্তব্য বন্ধ করা যাবে না। তার বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। তার বক্তব্য শোনার পক্ষে লোক বেশি, না শোনার পক্ষে লোক মুষ্টিমেয় কয়েকজন। আমার তো মনে হয় চিরুনি দিয়ে চাললে সমগ্র বাংলাদেশে 3 লাখ 3.5 লাখের উপরে পাওয়া যাবে না। লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার, সুমার করিয়া দেখি মাত্র 3000 মানুষ মরছে। কত? লাখে লাখে, কাতারে কাতারে, ঝাঁকে ঝাঁকে, সুমার করিয়ে দেখা গেছে মাত্র কয়েকজন। এখন দেশের অবস্থা হয়েছে এই। আর যারা সুন্নি বলে নিজেদেরকে দাবি করেন, আমি তাদের ব্যাপারে কিছু বললাম না। নামাজ নাই, রোজা নাই, তারপরে বিভিন্ন সুন্নতের আমল নাই। তারা যদি সুন্নি হয় তাহলে এটা জাতির জন্য লজ্জাজনক ছাড়া আর কিছুই নয়। জোরে বলুন ঠিক কি? সুতরাং সুন্নি যদি দেখতে চাও আমাদের দিকে দেখো। আমরা পাগড়ি পরি, আমরা টুপি মাথায় দেই, আমরা বিশ্ব নবীর সিরাত এবং মিলাদকে বিশ্বাস করি। বন্ধুরা আমার, সুতরাং আসুন, আমাদের চাওয়া একটা, এই বিশাল জনসমুদ্র, এই বিশাল জনসমুদ্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান চায়। আল্লাহর আইন দিয়া দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। তা কি আপনারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই আমরা আল্লাহর আইন চাই। কেন আল্লাহর আইন চাই? আল্লাহর আইনের ভিতরে ন্যায়পরায়ণতা আছে, আল্লাহর আইনের ভিতরে মানুষের জন্য মানুষের অধিকার আছে। আল্লাহর বিধান যেখানে চলে সেখানে মানুষ তার অধিকার ক্ষুণ্ণ হয় না, সেখানে মানুষের অধিকার নষ্ট হয় না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকে আমাদের আরো কিছু দাবি আছে। আজকে আমাদের আরো কিছু দাবি আছে। সে দাবিটা হলো সরকারের কাছে। শুনুন, আমরা মুসলমান, আমাদের দলীয় কারণে, আমাদের চিন্তার কারণে কখনো 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 কোরআন এবং সুন্নাহ পরিবর্তন হবে না। জোরে বলেন হবে? আমাদের নিজেদের প্রয়োজনে কখনো কোরআন হাদিসের আইন পরিবর্তন হবে? কখনো হবে না। সুতরাং আমার কথা স্পষ্ট, এদেশে হিন্দু ভাইদের ধর্মে আছে মূর্তি, তারা পূজা করে। এটা তাদের ধর্মে আছে কি নাই সেটা আরেক বিতর্ক, ওইদিকে আমরা যাবই না। হিন্দু ধর্মে যদি মূর্তির পূজা থাকে, 1000টা মূর্তি তারা পূজা করুক, লক্ষ মূর্তি তারা পূজা করুক, কোটি মূর্তি তারা পূজা করুক,